হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। এটা ভারতের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক বলতে এখানে আমি বিগত 10 বছরে আমাদের বিভিন্ন এক্সামে, সেটা ব্যাংকিং হতে পারে, ইউপিএসসি লেভেল হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, যে কোনো এক্সাম, আমি প্রত্যেকটা প্রশ্নের প্রশ্নপত্র 10 বছরের দেখে দেখে তোমাদের এখানে বানিয়েছি। যে যে ন্যাশনাল পার্কগুলো 10 বছরে, লাস্ট 10 বছরে এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। তো এর বাইরে লাস্ট 10 বছরে কোনো ন্যাশনাল পার্ক কিন্তু এক্সামে আসেনি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি ম্যাপের সাহায্যে তোমাদের এটা আলোচনা করেছি এবং শেষকালে তোমাদের জন্য এমসিকিউর ব্যবস্থা করেছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। আমরা আজকে দেখবো ন্যাশনাল পার্ক নিয়ে, যেগুলো আমি বলছিলাম যে ফ্যাক্টসগুলো আমি দেখেছি বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো তার মধ্যে এখানে ফার্স্ট হচ্ছে ভারতের মোট 105টা ন্যাশনাল পার্ক রয়েছে এখনও 2020 অনুযায়ী। 2020 অনুযায়ী ভারতের টোটাল ন্যাশনাল পার্ক রয়েছে 105টা। এবার তার মধ্যে দেখো, সব থেকে নতুন যে ন্যাশনাল পার্ক, মানে আমরা লেটেস্ট ন্যাশনাল পার্ক বলবো, সেটা হচ্ছে আসামের দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। এটা আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি, বা আগের দিন আসামের স্টেট কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করি, স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সে। এছাড়া দেখো, সব থেকে বড়, সব থেকে মানে বিগেস্ট ন্যাশনাল পার্ক আমরা যদি দেখি, তাহলে লাদাখের হেমিস। হেমিস জাতীয় উদ্যান প্রচুর আসে এক্সামে। যেহেতু এগুলোর গুরুত্ব রয়েছে, সেই জন্য কিন্তু এগুলো আমাদের এক্সামে আসার চান্স রয়েছে প্রচুর। মধ্যপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশের সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে আমরা জানি। এবার দেখো, প্রথম যে ন্যাশনাল পার্ক জিম করবেট, এটা উত্তরাখণ্ডে রয়েছে। 1936 সালে এটা হচ্ছে আমাদের হয়েছিল। 1936 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল জিম করবেট, ভারতের সব থেকে প্রথম ন্যাশনাল পার্ক। প্রথম টাইগার প্রজেক্টও এই ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়েছে। এটাও আমি তোমাদের এখানে ইনক্লুড করিনি, একটু তোমরা নোট করে নেবে। এটাও এক্সামে একটা জিজ্ঞাসা করা হয়েছিল, প্রথম টাইগার প্রজেক্ট জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে স্টার্ট হয়েছিল। আর ভারতের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক যেটা, সেটা হচ্ছে সাউথ বাটন, রয়েছে আন্দামানে। ওকে, তো এইগুলো ছিল আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যেগুলো ন্যাশনাল পার্ক নিয়ে এক্সট্রা আমরা দেখে নিলাম। এবারে দেখো, আমি তোমাদের ম্যাপের সাহায্যে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। দেখো, জম্মু কাশ্মীরে আমাদের দুটো রয়েছে, এক হচ্ছে হেমিস আর একটা হচ্ছে দচিগাম। আমি তোমাদের হেমিস সম্পর্কে বললাম, হেমিসটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেননা হেমিসটা হচ্ছে সব থেকে বড় ন্যাশনাল পার্ক ভারতের। তো এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট, এই জন্য হেমিসটা প্রচুর জিজ্ঞাসা করা হয় এক্সামে। এরপরে দেখো, এখানে যেটা দেখবো আমরা উত্তরাখণ্ডের, দেখো এখানে জিম করবেটটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু আমি যে কটা এখানে দিয়েছি সবকটাই আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। এখানে দাচিকাম, হেমিস, এখানে সেলিম আলী, জিম করবেট, নন্দা দেবী, গঙ্গোত্রী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, গোবিন্দ পশু বিহার, এছাড়া হচ্ছে দুধওয়া, এই সবকটা কিন্তু এক্সামে আসে। এরপরে দেখো, সিকিমের কাঞ্চনজঙ্ঘা, এটাই যথেষ্ট, এই একটাই সিকিমের আমাদের জিজ্ঞাসা করা হয়। বিহারের শুধুমাত্র বাল্মীকিটা এক্সামে জিজ্ঞাসা করা হয়। মণিপুরের জিজ্ঞাসা করা হয় সিরোহি ন্যাশনাল পার্কটা সম্পর্কে, সিরোহি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে। এরপরে দেখো, আমাদের যে অন্ধ্রপ্রদেশের মাত্র পাপিকোন্ডা যেটা আছে, আমরা একটা অন্ধ পাপি বলে যেটাকে মনে রাখতে পারি, অন্ধ্রপ্রদেশের পাপি কোনটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, এইটা সম্পর্কে এক্সামে জিজ্ঞাসা করা হয়। তামিলনাড়ুর মুদুমালাই ন্যাশনাল পার্ক, এইটা জিজ্ঞাসা করা হয়। কেরালার দেখো অনেকগুলো জিজ্ঞাসা করা হয়, যেমন হচ্ছে সাইলেন্ট ভ্যালি, প্রচুর আসে এক্সামে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সাথে জড়িত এটা, সাইলেন্ট ভ্যালির বিশেষ একটা গুরুত্ব রয়েছে। এছাড়া ধরো পেরিয়ার রয়েছে, আনাইমুদি, আন্নামুদি শোলা, আর এর্নাকুলাম ন্যাশনাল পার্ক, এগুলো সবকটা হচ্ছে কেরালায় রয়েছে, এবং কেরালা সম্পর্কে এই পার্কগুলোই কিন্তু এক্সামে শুধুমাত্র জিজ্ঞাসা করা হয়। এবার দেখো, গোয়াতে একটা মহাবীর পার্ক রয়েছে, ন্যাশনাল পার্ক, তো এইটা সম্পর্কে এক্সামে কিছুদিন আগে আমি দেখেছি একটা প্রশ্ন এসেছে। এরপরে যদি দেখি আমরা হিমাচল প্রদেশের, তাহলে এখানে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে, এটা জিজ্ঞাসা করা হয়। ঝাড়খণ্ডের আমাদের বেতলা ন্যাশনাল পার্ক, এটা করলেই যথেষ্ট, ঝাড়খণ্ড থেকে বেতলা ন্যাশনাল পার্কটা আসে। অরুণাচল প্রদেশের নামদফা ন্যাশনাল পার্ক। তোমরা যদি মেঘালয়ের দেখো, তাহলে হয়ে যাবে নেকরেক ন্যাশনাল পার্ক। ছত্তিশগড়ের হচ্ছে আমাদের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। এছাড়া ধরো গুজরাটের গির ন্যাশনাল পার্ক, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, কচ্ছ ন্যাশনাল পার্ক। এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, এইটা প্রশ্নটা এখানে একটা পড়ে, সো এখানে একটা তোমাদের প্লাস পয়েন্ট রয়েছে, এটা জিজ্ঞাসা করে নেবে। আর ব্ল্যাকবাকের জন্য এটা বিখ্যাত, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক প্রচুর আসে এক্সামে। এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত হচ্ছে গির ন্যাশনাল পার্ক আমাদের। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যেটা পশ্চিমবঙ্গের আমাদের মধ্যে, বক্সা আর গরুমারা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই দুটো এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে এখনো পর্যন্ত। ওড়িশার ক্ষেত্রে শিমলিপাল ন্যাশনাল পার্ক, তামিলনাড়ুর ক্ষেত্রে গুয়েন্ডি ন্যাশনাল পার্ক আর মান্নার মেরিন। আর আন্দামান নিকোবরের ক্ষেত্রে দেখো, এখানে সাউথ বাটন যেটা বললাম সব থেকে ছোট ন্যাশনাল পার্ক, যেহেতু এটার একটা ইম্পর্টেন্স রয়েছে। এছাড়া ধরো মহাত্মা গান্ধী মেরিন, এটা রয়েছে, মাউন্ট হ্যারিয়াট রয়েছে। এই তিনটে ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবর থেকে গুরুত্বপূর্ণ আমাদের। কর্ণাটকের আমাদের কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্ক রয়েছে, বানরঘাটা ন্যাশনাল পার্ক রয়েছে, নাগারহোল ন্যাশনাল পার্ক রয়েছে, এই তিনটে জিজ্ঞাসা করা হয়। মহারাষ্ট্রের ক্ষেত্রে নভেগাঁও ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী পেঞ্চ, তাডোবা ন্যাশনাল পার্ক, এইগুলো এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়।
এরপরে আমরা যদি দেখি, দেখো আসামের ক্ষেত্রে অনেকগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেমন মানস তো জিজ্ঞাসা করাই হয়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এগুলো আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এছাড়া নামেরি, ওরাং, দিহিং পাটকাই যেটা লেটেস্ট, এটা হচ্ছে আমাদের লেটেস্ট ন্যাশনাল পার্ক। তো এইগুলো সম্পর্কে কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। এরপরে দেখো মণিপুরের কেইবুল লামজাও, যেটা আমাদের একমাত্র ভাসমান ভারতের ন্যাশনাল পার্ক। সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট, একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক আমাদের কেইবুল লামজাও, যেটা রয়েছে মণিপুরে। এরপরে দেখো আমাদের তেলেঙ্গানাতে রয়েছে মহাবীর হরিণা ন্যাশনাল পার্ক। এটাও এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমি দিয়েছি, তেলেঙ্গানাতে একবার মাত্র এসেছিল। মধ্যপ্রদেশের দেখো এখানে অনেকগুলো রয়েছে, যেমন বান্ধবগড়, কানহা, এখানে দুটো একসাথে জুড়ে গেছে, এটা আলাদা এটা আলাদা। বান্ধবগড়, কানহা, এটা দুটোই প্রচুর আসে এক্সামে। এছাড়া পান্না, সাতপুরা, ইন্দিরা প্রিয়দর্শিনী, পেঞ্চ, সঞ্জয়, এগুলো সবকটা জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ। আর বাদ বাকি যেগুলো দাগ দিলাম না, এগুলো একবার এসেছিল। বনবিহার ন্যাশনাল পার্ক, মাধব। এছাড়া দেখো রাজস্থানের অনেকগুলো রয়েছে, রাজস্থানের আমাদের কেওলাদেও রয়েছে, প্রচুর আসে। কেওলাদেও, সরিস্কার, রণথম্বর, প্রচুর এক্সামে আসে। আর ডেজার্টটার কথা বললে আমাদের এমনি রাজস্থান মনে থাকবে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। এর বাইরে কোনো রকম ন্যাশনাল পার্ক কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়নি। এবার আমরা চট করে একবার যেটা দেখে নেব, সেটা হচ্ছে এমসিকিউজ দিয়ে পুরোটা যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলো কার কতটা এমনি দেখে মনে থাকলো দেখি, ছবি থেকে দেখে। যদি প্রয়োজন পড়ে তোমরা আরেকবার জাস্ট একটু তোমাদের এটা রিপিট করে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপর চেষ্টা করলে এমসিকিউটা দেওয়ার চেষ্টা করো। দেখো এই টেলিগ্রামে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে নোটিফিকেশনটা দিয়ে রেখেছি, ঠিক আছে? তো ওখান থেকে গিয়ে এটা নিয়ে নাও। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কোনটা হবে বলার চেষ্টা করো দেখি। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? মধ্যপ্রদেশ। গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, গুজরাট। নকরেক ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে মেঘালয়। রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে উত্তরাখণ্ডে। মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা রয়েছে আন্দামান নিকোবরে। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? দেখো এটা রয়েছে আমাদের ছত্তিশগড়ে। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা মহারাষ্ট্রে রয়েছে? দেখো এটা রয়েছে আমাদের তাডোবা আন্ধেরি ন্যাশনাল পার্ক। এর মধ্যে কোন ন্যাশনাল পার্কটা গুজরাটে রয়েছে দেখো তো? দেখো এর মধ্যে কচ্ছ উপসাগর, অবশ্যই কচ্ছ দেখি আমাদের গুজরাট ধরে ফেলা উচিত। পেতলা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? তো এটা একমাত্র ঝাড়খণ্ডের আমি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বলেছিলাম। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা ছত্তিশগড়ে রয়েছে? দেখো ছত্তিশগড়ের কাঙ্গারহাটি ন্যাশনাল পার্ক এইটা রয়েছে। এরপরে আমরা চলে যাব এর্নাকুলাম ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এর্নাকুলাম ন্যাশনাল পার্ক কেরালা হয়ে যাবে। ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, দেখো গিরের নিচেই ছিল, গুজরাট। ম্যাপটা দেখে দেখে তোমরা একটু মনে করার চেষ্টা করো, 3-4 বার দেখো, আমার বিশ্বাস তোমাদের অনেকগুলো রেডি হয়ে যাবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দেখো এটা আসামে। হিমাচল, আচ্ছা, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হিমাচল প্রদেশ। গুইন্দি ন্যাশনাল পার্ক, এটা হয়ে যাবে আমাদের তামিলনাড়ু। ফাউনপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক, দেখো এটা আমি তোমাদের বাদ দিয়ে দিয়েছিলাম, তবে এটা বলার চেষ্টা করো, এটা রয়েছে অ্যাকচুয়ালি মিজোরামে, ঠিক আছে? তোমরা একটু নোট করে নেবে, ম্যাপের মধ্যে আমি এটা ইনক্লুড করিনি। সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর আসে এক্সামে, সবাই জানি, এটা উড়িষ্যা হয়ে যাবে। ভেরি গুড। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা মধ্যপ্রদেশে রয়েছে? দেখো মধ্যপ্রদেশের মধ্যে বনবিহার রয়েছে। নভেগাঁও ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা রয়েছে মহারাষ্ট্রে। বানরঘাটা ন্যাশনাল পার্ক, এটা কর্ণাটকে রয়েছে। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা অসমে রয়েছে? দেখো এটা রয়েছে নামেরি ন্যাশনাল পার্ক। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা পশ্চিমবঙ্গে অবস্থিত? দেখো এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক। বক্সা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা পশ্চিমবঙ্গ হয়ে যাবে। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা তেলেঙ্গানায় রয়েছে? এর মধ্যে হয়ে যাবে আমাদের মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক। ওরাং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দেখো এটা রয়েছে আসামে। ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? অবশ্যই রাজস্থান। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা কর্ণাটকে রয়েছে? দেখো এটা নাগারহোল ন্যাশনাল পার্ক, এটা নাগারহোলে ন্যাশনাল পার্ক হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কেইবুল লামজাও একমাত্র ভাসমান পার্ক, এটা কোথায় আছে? আমাদের মণিপুরে। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা তামিলনাড়ুতে অবস্থিত? দেখো এটা হচ্ছে মুদুমালাই ন্যাশনাল পার্ক।
নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা মণিপুরে রয়েছে? সিরোহি ন্যাশনাল পার্ক। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা জম্মু কাশ্মীরে রয়েছে? দেখো এখানে দাচিগাম ন্যাশনাল পার্ক আর হিমিস ন্যাশনাল পার্ক হয়ে যাবে। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা উত্তরাখণ্ডে রয়েছে? এখানেও দুটো হয়ে যাবে, সেলিম আলী, জিম করবেট। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা মধ্যপ্রদেশে অবস্থিত? সবকটা। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা সিকিম হয়ে যাবে। মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? আসাম। বাল্মীকি বিহার হয়ে যাবে। পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। নিম্নলিখিতের মধ্যে কোন ন্যাশনাল পার্কটা মধ্যপ্রদেশে রয়েছে? দেখো এটা হয়ে যাবে আমাদের বিআরসি মানে সঞ্জয় ন্যাশনাল পার্ক আর পান্ডা ন্যাশনাল পার্ক। ভারতের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক কোনটা? সাউথ বাটন, আন্দামান। ভারতের সব থেকে প্রথম ন্যাশনাল পার্ক কোনটা হয়ে যাবে? জিম করবেট ন্যাশনাল পার্ক। তো এরপরে আমরা চলে যাব, একটা তোমাদের আমি ভিডিও এক্ষুনি প্রোভাইড করব, যেটা হচ্ছে লুসেন্ট জিকে। লুসেন্ট জিকের যেটা রয়েছে 3000-এর মধ্যে আজকে 3 নম্বর পার্টটা হবে। কিছুক্ষণ পর তোমাদেরকে আমি পাবলিশ করে দেবো ওটা। ঠিক তোমরা ওটা পাবে 8টা নাগাদ, 8 PM তোমরা লুসেন্ট জিকের 3 নম্বর পার্টটা পাবে। আর তারপরে 9টার সময় রয়েছে আমাদের স্পেশাল ক্লাস। তোমরা বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দাও, আর ঠিক 9টার সময় সবাই একটু জয়েন করে নেবে ক্লাসে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখো ওখান থেকে একটু গিয়ে এটা চেক আউট করে নাও। চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে সবার সাথে।